প্রাণ হারানো যে সমস্ত মানুষ, আসুন প্রথমেই আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন। আজকের এই দিনটি প্রয়াত অনুরাধা সাহার 18তম প্রয়াণ দিবস। এই দিনটিতেই আমরা রোগী দিবস হিসেবে পালন করে থাকি। রোগী দিবসে মূলত রোগীদের অধিকার এবং চিকিৎসার অবহেলা বা গাফিলতিতে মৃত্যু হওয়া রোগীদের আত্মীয় স্বজনদের অধিকার, এই বিষয় নিয়ে মূলত দাবি সনদ তৈরি করা, লড়াই করা, এটাই রোগী দিবসের মূল লক্ষ্য। রোগী দিবস চিকিৎসকদের প্রতি কোনো অশনি সংকেত কিছু না। এই কারণেই রোগী দিবস পালন করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রোগীর অধিকার যেমন তার কি হয়েছে, কি রোগ হয়েছে, এটা জানতে চাওয়ার অধিকার তার আছে এবং চিকিৎসককে তাকে পরিষ্কার বুঝিয়ে দিতে হবে তার এই রোগ হয়েছে এবং এই রোগেরই চিকিৎসা চলছে বা শল্য চিকিৎসার প্রয়োজন হবে, শল্য চিকিৎসা কেন হবে, কেন তার কোনো অন্যরকম অল্টারনেটিভ কিছু নেই, সেইগুলো তাকে বুঝিয়ে দিতে হবে। এছাড়া রোগীদের বাড়ির লোককে, আত্মীয় স্বজনকেও চিকিৎসকদের বা হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে বলতে হবে এইভাবে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসার ব্যবস্থাই করা হয়, যেটা প্রায়শই হয় না। এছাড়া বেসরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে রোগীদের হয়রানি করা, ভুতুরের দিন তৈরি করে বিভিন্নভাবে হয়রানি করা, এটা বন্ধ করতে হয়। কারণ দেখা গেছে এর আগে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিলের প্রশ্নে যখন ভুক্তভোগী মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমাদের প্রেসিডেন্ট সেই হাসপাতালে ফোন করা মাত্রই সেই ভুতুরের বিল প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তাহলেই বোঝা যায় যে এই বিল যে প্রেসক্রিপশন অডিট বলে সঙ্গে সঙ্গে ধরা পড়ত এবং স্বাস্থ্য দপ্তরে অর্থাৎ আমাদের স্বাস্থ্যমন্ত্রকের যে একটা ভূমিকা পালন করা আছে, সেটাকে কখনোই করা হয় না। এই কারণেই এই ধরনের ভুতুরে বিল হয় এবং রোগীদের হয়রানি করা হয়, এটা প্রায় আমরা সকলেই জানি। তাই এই সমস্ত করা চলবে না, এই সমস্ত বন্ধ করতে হবে। এরপর আসছে চিকিৎসার গাফিলতি এবং চিকিৎসার অবহেলায় মৃত্যুর যে অভিযোগ, এই পাহাড় প্রমাণ অভিযোগ মেডিকেল কাউন্সিলগুলোতে জমা পড়ছে দিনের পর দিন, বছরের পর বছর, যেখানে কোড অফ মেডিকেল এথিক্সে 8.4 পরিষ্কার বলা আছে যে 6 মাসের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। সেখানে কিন্তু বছরের পর বছর সেই অভিযোগ করে যাচ্ছে এবং সেই অভিযোগ কোনোরকম পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ ছাড়াই কিছুদিন পরে কোনো বন্দোবস্তের মাধ্যমে দোষী চিকিৎসককে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দোষী চিকিৎসক যদি ছাড় পেয়ে যায় এবং দোষী চিকিৎসককে যদি শাস্তি দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে কি অপচিকিৎসা কমবে না চিকিৎসা অবহেলা বা চিকিৎসা গাফিলতি কমবে? কখনোই কমতে পারে না। কারণ একমাত্র দোষী চিকিৎসকের শাস্তি অর্থাৎ তার রেজিস্ট্রেশন বাতিল, যা কিনা কেবলমাত্র মেডিকেল কাউন্সিল করতে পারে, সেটাই একমাত্র অপচিকিৎসা বা চিকিৎসার গাফিলতি দূর করতে পারে আমাদের দেশ থেকে। কিন্তু অবাক করার মতো ঘটনা হলেও সত্যি আমাদের
প্রেসিডেন্ট তিনি এই পিবিটি হস্তক্ষেপে গ্রেপ্তার হয়েছিলেন।